রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। সকাল থেকেই মূল ফটকের বাইরে দীর্ঘ লাইন, হাতে পাসপোর্ট, চোখে অপেক্ষার ক্লান্তি। গত ২৮ জুন সীমিত পরিসরে ট্যুরিস্ট ভিসা আবেদন চালুর পর এই চিত্র প্রতিদিনকার। ১ তারিখে তো জমা দিছিলাম, ৭ তারিখে আমার মেসেজ আসছিল, কিন্তু আমি পাসপোর্ট নিতে পারি নাই, এখন নিতে যাচ্ছি। এটা তো আসলে ভালো লাগতেছে, এখন পাবো কিনা এটা একটা বিষয় আছে, যে জটিলতা আছে আসলে এগুলো মেনটেন করে যদি পাওয়া যায় তাহলে খুব লাকি। আমরা তো দূর থেকে আসি, এটা যদি আমাদের তো আগে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভাগীয় ছিল আর কি, তাহলে এই যে আসে একদিন এসে থাকতে হয়, ভিড় বেশি, আমাদের একটু লম্বা সিরিয়াল হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটা একটু কষ্টদায়ক। ভারতীয় হাইকমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রাথমিকভাবে শুধু জরুরি চিকিৎসা, ব্যবসা ও শিক্ষা গমনে ইচ্ছুকদের অগ্রাধিকার দেওয়া হলেও উন্মুক্ত রয়েছে ই ট্যুরিস্ট ও রেগুলার ট্যুরিস্ট ভিসার আবেদন। তাতেই আবেদনের সুনামি। আইভ্যাক সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে ৩২,০০০-এর বেশি আবেদন জমা পড়েছে। চট্টগ্রাম, সিলেট ও খুলনা সহ সারা দেশে ৫ দিনে আবেদনের সংখ্যা ছাড়িয়েছে ৫৫,০০০। আমাদের জন্য একটা অনেক সুবিধা ছিল যে আমরা নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জের লোকজন খুব সহজে ময়মনসিংহে যে সকালে জমা দিতে পেরে কোনো হ্যাসেল ছাড়াই আমরা সব কমপ্লিট করতে পেরেছি। এবং দেখা গেছে যে সেটা মেডিকেল ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক, তেমন একটা আমাদেরকে বেগ পেতে হয় নাই। কিন্তু এখন যেটা হচ্ছে, মাত্র ৬টা মেবি সেন্টার এখন করা হয়েছে ভিসা সেন্টার হিসেবে। তো এটা আমাদের জন্য একটা পেশেন্ট, বিশেষ করে যখন মেডিকেল ভিসা হয় তখন এটা আসলে ঝামেলা হয়ে যায়, একজন পেশেন্টকে এত দূরে নিয়ে আসা ভিসা জমা দেওয়ার জন্য, এত লম্বা লাইন মেনটেন করে ভিতরে ঢোকা, এইগুলো আসলে একটু শিথিল করা মনে হয় দরকার, বিশেষ করে মেডিকেল ভিসার জন্য। আর ট্যুরিস্ট ভিসা যেটা খুলেছে সেটার জন্য আমি হ্যাপি, কারণ আমি ঘুরতে খুব পছন্দ করি, সুযোগ পাইলেই ঘুরতে চলে যাই। তো এটা খুলে আমাদের জন্য মনে হয় ভালো হয়েছে। যে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, আমি গত ৩ দিন ধরে আমি চেষ্টা করতেছি, আমি অনলাইনে পেমেন্ট দিতে পারছি না সোলোটের। দুই দেশের এটা একটা নৈতিক দায়িত্ব যে আমাদের সাথে ভালো রিলেশন রাখা। আলটিমেটলি দিন শেষে ওনাদের ছাড়াও আমরা চলতে পারবো না, আমাদের ছাড়াও ওনারা চলতে পারবে না, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ। ভিসা বিষয়টা হচ্ছে এটা টোটালি নর্মাল করা উচিত দোনো দেশের জন্য, যাতে ভারতীয়রাও আমাদের দেশে আসতে পারে এবং আমরাও যাতে তাদের দেশে যাইতে পারি। সরকারি নিয়মে ট্যুরিস্ট ভিসা ফি ১৫০০ টাকা, কিন্তু ভিসা প্রত্যাশীদের অভিযোগ স্লট বুকিংয়ের জন্য গুনতে হচ্ছে বাড়তি ৮ থেকে ১০,০০০ টাকা। অনলাইন আবেদনের ক্ষেত্রে দুর্ভোগ, দুর্নীতির অভিযোগও রয়েছে। আমি যে অ্যাপ্লিকেশনটা করব সেটার জন্য আগে আমাকে স্লট নির্ধারণ করতে হবে, ওইটা যদি আমি পাই তখন এসে আমি অ্যাপ্লিকেশন করতে পারছি। এই জিনিসটা নিয়ে আমার একটু অভিযোগ আছে। আবেদনটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পরে এখন আমি টাকা পেমেন্ট দিতে গেছি, টাকা পেমেন্ট হলো না, পরবর্তীতে আমার আইডিতে ঢুকতেই পেয়ে না। হ্যাঁ, এটা কোন ধরনের প্রতারণা? এটা তো ওয়ান কাইন্ড অফ প্রতারণা। আপনারা আলটিমেটলি ভিসা কতটুকু দেবেন না দেবেন সেটা পরের বিষয়, বাট অ্যাপ্লিকেশন করার জন্য এখন আমাদের স্লট লাগবে, এটা আমি আসলে ঠিক ইজিলি নিতে পারছি না। এটা একটু যদি ইজি করে তাহলে মনে হয় আমাদের জন্য খুব ভালো হয়। ইন্ডিয়ান হাইকমিশন যে ভিসা দিতেছে, ঠিক আছে, এই যে ভিসা দেওয়ার পরে আমরা যে হয়রানির শিকার হইতেছি, স্লট বাণিজ্য টাণিজ্য এগুলো বন্ধ করে না কেন? ঠিক আছে, এগুলো তো বন্ধ করা উচিত। সাধারণ মানুষ খুবই কষ্টে আছে, যারা দালালের মাধ্যম ছাড়া এই আপনার সোলটগুলো নেওয়া যাচ্ছে না। এমনকি প্রত্যেকটা সোলট নিতে হলে এখন ৭,০০০, ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা, যাতে যেমন পারে নিচ্ছে। আমার ছোট ভাই জমা দিয়েছিল, তার কাছ থেকে ১০,০০০ টাকা নিয়েছে, কিন্তু তারটা হয়নি, তারটা আবার ক্যান্সেল হয়ে গেছে, সে অ্যাপ্লাই করতে পারেনি, বাট ১০,০০০ টাকা চলে গেছে। ১৫০০ টাকা করে ওদের অনলাইনে যেটা, ঠিক আছে, আমি তো সেটা দিয়ে কিনতে গেছি, আমি তো টাকা দিয়ে কিনতে যাইনি, যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাইনি। কিন্তু আমার কথা হয়েছে যে আমি আপনারই সেই ঢুকছি, কি বলে ওই আমার অ্যাকাউন্টে আমি ঢুকতেই পাইনি এখন। হ্যাঁ, কিন্তু আমি নাকি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে, এটা কোনো কারণ? আমার সব ডকুমেন্টস ওকে, ঠিক আছে, আমার কোনো ডকুমেন্টস ফেক নেই। প্রত্যেকটা এজেন্সিতে কেনা কয় আপনার ভিসা ফাইল করে দেয়, তাদের কাছে সোলট আছে, কিন্তু সাধারণ মানুষ ইচ্ছা করলেও পারে না। ট্রাই করছি, কালকে সারাদিন চেষ্টা করছি, আমি পেমেন্ট দিতে পারি না। এসব অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেয়নি আইভ্যাক সংশ্লিষ্ট কেউই। ভোগান্তি কমাতে অনলাইন আবেদন প্রক্রিয়া আরও সহজ এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ভারতের ভিসা প্রত্যাশীদের।